নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে একটি দারুণ পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। তবে বাসন্তী পোলাওয়ের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা মিষ্টি মিষ্টি হয় আর এটা হয় নোনতা নোনতা। তবে এই পোলাওয়ের রেসিপিটা আমি প্রথমবার আপনাদের সাথে শেয়ার করছি। বাসন্তী পোলাওয়ের রেসিপি অনেকবারই অনেক রকমের শেয়ার করেছি। যারা মিষ্টি খেতে ভালোবাসে না তাদের জন্য কিন্তু এটা দারুণ একটি রেসিপি। আর এটা আমি কিছুদিন আগে নিজের মামা বাড়ি গেছিলাম বেড়াতে, সেখানে খেয়ে এটা মনে পড়েছে। তবে ছোটোবেলা বাবা খুব করতো, কিন্তু সেটা আর আমার মনে থাকেনি, খাওয়াও হয়নি, করাও হয়নি। মামা বাড়িতে যেই খেয়ে এসেছি তারপরে মনে হলো নিজেও একবার এটা করি আর আপনাদের সাথেও শেয়ার করি। দারুণ একটি রেসিপি। এটা করার জন্য সবার প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চালকে ধুয়ে ছাঁকনিতে করে ঝাড়িয়ে রেখেছিলাম। আর একটা বাটিতে মেপে নিয়েছি, বাটিতে এটা 3 বাটি হয়েছে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, স্লাইস করে কেটে নিলাম। আর কিছু গোটা গরম মশলা নিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটা স্টার আনিস। আর একটুখানি নিয়েছি কাজু কিশমিশ, ওটা ভিজিয়েও ওটাকেও জল থেকে ঝাড়িয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এখানে 50 গ্রাম থেকে 60 গ্রামের মতন সাদা তেল আর দিলাম। আর 2 বড় চামচের মতন নিয়েছি ঘি। দুটোকেই তেল আর ঘিটাকে ভালো মতন গরম করে নিচ্ছি। তারপরে ওই গোটা গরম মশলাগুলো ছিল, শুকনো লঙ্কা, তেজপাতা সব ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আগে একটুখানি ফেটে যাওয়া অবধি সুন্দরভাবে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু অবশ্যই একদম পাতলা পাতলা স্লাইস করে কাটবেন, মোটা মোটা কাটলে কিন্তু এটা একটু অসুবিধা হবে। একটু সুন্দর করে ফাইন করে কেটে নিয়ে এটাকে তেলের মধ্যে ঘিয়ের মধ্যে ভেজে দিচ্ছি। স্টার আনিসটাকে একটু সরিয়ে দিলাম যদি ভেঙে যায় তাই জন্য। তারপরে এটাকে একটুখানি বাদামি কালার হওয়া অবধি ভাজবো, কিন্তু লাল করব না। আঁচটাকে এখানে আমি মিডিয়াম করে দিয়েছি যাতে সুন্দরভাবে পেঁয়াজগুলো একটু সফট হয়ে যাবে আর সুন্দরভাবে ভাজিয়ে যাবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা কিন্তু লাল লাল হবে না, পেঁয়াজটা একটু বাদামি কালার হবে। আর আঁচটাকে কমিয়ে রাখলে পেঁয়াজটা লাল হওয়ার ভয়টা কম থাকবে। এই দেখুন মাঝখানে আমি একবার একটুখানি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা আরও সুন্দরভাবে সফট হয়ে যায়। এই পোলাওটা করা এত সহজ বন্ধুরা, যারা নতুন রান্না করছে তারাও কিন্তু করতে একদম সহজেই পারবে। তবে জাস্ট যেভাবে দেখাচ্ছি সেইভাবে ফলো করতে হবে। আর যদি কোনো রকমের অসুবিধা হয় একবার গিয়ে ডিসক্রিপশন বক্সে চেক করে নেবেন, আমি এখানে মাপ পরিমাণটা সুন্দরভাবে সব লিখে দেবো। তারপরে এখানে একটু স্বাদ মতন দিয়েছি নুন। আর নুনটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে যে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এটা প্রথমেই দিয়ে দেবে না, কিন্তু নাহলে পুড়ে যাবে। একটু পুরো পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, তারপরে কাজু কিশমিশটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাস, বেশি কিছু না এর মধ্যে আর করার। আর একটুখানি স্বাদ মতন দিচ্ছি চিনিটা 1 থেকে 1.5 চামচের মতন দিয়েছি। চাইলে স্কিপ করতে পারেন, তবে কিন্তু এর মধ্যে ব্যালেন্সটা ভালো হয় একটুখানি চিনি দিলে। দিয়ে দেখুন চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে যে চালটা ধুয়ে রেখেছিলাম, আর বন্ধুরা আমি যে বাটিতে মাপের কথাটা বললাম সেটা হলো জলের জন্য। যেই বাটিতে বা গ্লাসে যেই পাত্রতে চালটা মাপবেন সেই পাত্রতে কিন্তু জলটাও মাপতে হবে। আর আমি জলটাকে আগেই গরম করে নিয়েছিলাম একটুখানি। যে বাটি দিয়ে মেপেছি সেই বাটির থেকে 3 বাটি যদি চাল হয় তাহলে 6 বাটি কিংবা 5 বাটি, যদি একটু দানা রাখতে চান তাহলে 5 বাটি জল দিতে হবে। আর কি বলে এটাকে চালটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এটা কতক্ষণ ভাজা হবে, 5 থেকে 7 মিনিট, দেখবেন বুঝতে পারবেন একটা সুন্দর একটা ফ্লেভার আসতে লাগে যখন চালটা ঘিয়ের মধ্যে ভাজা হয়। এইভাবে করে একটুখানি 5 থেকে 7 মিনিট আমি ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে কিন্তু আমি জলটা এখানে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর সেই বাটির থেকে আমি এখানে 5 বাটি জল দিচ্ছি। এই দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। আর এখানে আর কিচ্ছু লাগবে না দিতে। বাস খেয়াল রাখতে হবে জলটা কিন্তু উষ্ণ গরম হয়, ঠান্ডা জল যেন না হয়। এই বাটির থেকে চালটা মেপেছিলাম, সেই বাটির থেকে আমি জলটাও মেপে দিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। একটু লাইক শেয়ার করলে বন্ধুরা আমার একটু উৎসাহিত হয়, ভিডিওটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই দেখুন এভাবে করে জলটা দিয়ে দিচ্ছি পুরো মেপে। আমি এখানে কিন্তু পুরোপুরি 5 বাটি দিয়েছি জল। যে বাটির থেকে নিয়েছিলাম চালটা সেই বাটির থেকে জলটা নিয়েছি। জলটা উষ্ণ গরম দিয়েছি, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে মিডিয়াম আঁচ করে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি।
আর বেশি কিছু না, আর কিচ্ছু দেখতে লাগবে না। একটু পরেই খুলে দেখবেন চাল আর জলটা যখন শুকিয়ে এসছে, এই দেখুন এটা খুলে দেখাচ্ছি বন্ধুরা। এই সময় কিন্তু জল জল একটু হালকা মনে হবে, তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আঁচটাকে বন্ধ করে সোজা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। এইভাবে করে মিশানো হয়ে গেলে বাস আঁচটা বন্ধ করে এখানে যে থালা দিয়ে ঢাকা দিয়েছিলাম সেটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট আবার রেখে দিচ্ছি, কিন্তু আঁচটা বন্ধ আছে। পুরো জল দেখুন শুকিয়ে গেছে, আর কিচ্ছু করতে লাগবে না। সুন্দরভাবে চালটাও সিদ্ধ হয়ে গেছে, হালকা একটা দানা ভাব আছে, সেটা হলে কিন্তু ঝুরঝুরে হবে, অথচ কিন্তু কাঁচা নেই। এই দেখুন ঢাকা দিয়ে আবারও রেখে দিচ্ছি। ঠিক 10 থেকে 12 মিনিট বাদে আমি এই দেখুন খুলে দেখাচ্ছি বন্ধুরা, কত সুন্দর হয়েছে পোলাওটা, একদম ঝুরঝুরে হয়েছে। এটা কষা মাটনের সঙ্গে চিকেনের সঙ্গে যেরম ইচ্ছে খান, এমনিও শুধু শুধু অনেকে খেতে খুবই ভালোবাসে। আমার তো এটা শুধু শুধুই খেতে খুব ভালো লাগে। তবে দেখুন, এই দেখুন প্লেটে করেও দেখাচ্ছি কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, আর অথচ গরমও আছে। এই দেখুন বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে একটুখানি জানাবেন। একটা লাইক শেয়ার করলে কোনো রকমের পয়সা লাগে না বন্ধুরা, প্লিজ একটু লাইক শেয়ার করবেন। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ এনজয় করুন এই শাহি পোলাও। ধন্যবাদ।